বন্ধুরা, আজ আমরা শুনবো এক কুমির আর এক বাঁদরের গল্প। এক জঙ্গলে এক বাঁদর বাস করত। সে ছিল খুবই হাসি খুশি আর মিশুকে স্বভাবের। সে সবার সাথেই বন্ধুত্ব করতে, মজা করতে ভীষণ ভালোবাসতো। সেই বাঁদরটা নদীর ধারে একটা আম বাগানে বাস করত আর আম গাছের মিষ্টি আম খেয়ে তার জীবন যাপন করত। কিন্তু সেই নদীতে থাকতো একটা কুমির। কুমিরটা একদিন শিকারের খোঁজে নদীর ধারে এসে একটা আম দেখে ভাবলো, এ তো এক নতুন জিনিস, নিশ্চয়ই খেতে খুবই মিষ্টি হবে। সেই ভেবে সে আমটা খেয়ে দেখলো, এ তো খুব সুন্দর খেতে, এরকম আরো আম পেলে আজকের খাবারটা আমার দারুণ হবে। এই ভেবেই সে মুখ তুলে পুকুর পাড়ের আম গাছটার দিকে তাকিয়ে দেখলো, সেখানে আরো অনেক আম ধরে আছে, কিন্তু সেগুলো সে পাবে কিভাবে? হঠাৎ সে দেখতে পেল সেই আম গাছে একটা বাঁদর বসে আছে আর সেই আম গাছ থেকে আম পেড়ে খাচ্ছে। বাঁদর ভায়া, ও বাঁদর ভায়া, গাছে তো দেখছি অনেক মিষ্টি আম ধরে আছে, কিন্তু আমি তো ওই গাছের নাগাল পাবো না, তা তুমি কি আমাকে আম পেড়ে দেবে? সেই বাঁদর তখন গাছের উপর থেকেই নিচের দিকে তাকিয়ে দেখলো, সেখানে একটা কুমির তখন তার দিকে তাকিয়ে তার সাথেই কথা বলছে। সে একটুও ভয় না পেয়ে বলল, নিশ্চয়ই বন্ধু, এই গাছে যা আম আছে তা আমরা দুই বন্ধু মিলে ভাগ করে খাবো। সেই দিন থেকেই সেই বাঁদর আর সেই কুমির, তারা ভীষণ ভালো বন্ধু হয়ে গেল। তারা একসাথে গল্প করত আর গাছের মিষ্টি আম ভাগ করে খেত। আবার তারা কখনো দুজন মিলে কলা বাগানে গিয়ে গল্প করত আর গাছের কলা ছিঁড়ে খেত। এভাবেই তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে উঠল। তারপর একদিন সেই কুমির নদীতে ফিরে গেল আর তার স্ত্রীকে বাঁদরের সাথে তাদের বন্ধুত্বের কথা শোনালো। আরো শোনালো যে তারা কিভাবে দুজনা মিলে গাছের মিষ্টি আম খায়। গল্প শুনে কুমিরের স্ত্রী তাকে বলল, কি বোকা গো তুমি! তুমি কি জানো না যে বাঁদরের হৃৎপিণ্ড খেতে কত সুস্বাদু হয়? আর তুমি সেই বাঁদরের হৃৎপিণ্ড না খেয়ে তার সাথে বন্ধুত্ব করেছো? আমি কিন্তু এত বোকা নই। আমার ওই বাঁদরের হৃৎপিণ্ড চাই। তুমি এক্ষুনি গিয়ে ওই বাঁদরকে আমার কাছে ধরে নিয়ে এসো। স্ত্রীর কাছ থেকে এরকম কথা শুনে কুমির মনে মনে খুব দুঃখ পেল। সে তার প্রিয় বন্ধু বাঁদরকে কখনোই হত্যা করতে পারবে না, কিন্তু সে তো সম্পূর্ণ নিরুপায়। তখন সে বিমর্ষ মনে সেই বাঁদরের কাছে গেল, গিয়ে তাকে বলল, বন্ধু, এই নদীতে আমার স্ত্রী থাকে, সে আমাদের বন্ধুত্বের কথা শুনে তোমার সাথে দেখা করতে চেয়েছে। চলো বন্ধু, আমার সাথে এসো, তার কাছে নিয়ে যাই তোমায়। বাঁদর তো সরল মনে তার বন্ধুকে বিশ্বাস করে তার সাথে চলল। রাস্তায় চলার সময় গল্প করতে করতে সে জানতে পারলো, কুমিরের স্ত্রী তার সাথে শুধু দেখাই করতে চায় না, বরং তাকে হত্যা করতে চায় আর তার হৃৎপিণ্ডটা খেতে চায়। এ কথা জানতে পেরে বাঁদর তার বন্ধুর ব্যবহারে মনে মনে খুবই দুঃখ পেল আর ভাবতে লাগলো কুমিরের হাত থেকে নিজেকে কিভাবে উদ্ধার করা যায়। তখন সে কুমিরকে বলল, তোমার স্ত্রী আমার হৃৎপিণ্ড খেতে চেয়েছে, এ তো খুবই খুশির কথা, কিন্তু বন্ধু, আমি যে আমার হৃৎপিণ্ডটা ওই আম গাছে রেখে এসেছি, তুমি আমাকে সেই আম গাছের দিকে ফিরিয়ে নিয়ে চলো, আমি হৃৎপিণ্ডটা নিয়ে আবার তোমার সাথেই ফিরে আসবো। বোকা কুমির সে কথায় বিশ্বাস করে বাঁদরকে আবার নদীর পাড়ের দিকে ফিরিয়ে নিয়ে গেল। কুমির যেই না নদীর পাড়ে পৌঁছালো, সেই বাঁদর এক লাফে সোজা উঠে বসলো সেই আম গাছটাতে, একেবারে কুমিরের নাগালের বাইরে। গাছের উপর চেপে বসে সে কুমিরকে উদ্দেশ্য করে বলল, তোমাকে আমি এত বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করলে। আজ আমি শিক্ষা পেলাম যে কাউকে সহজে বিশ্বাস করতে নেই, সবাই বন্ধুত্বের সম্মান করতে জানে না, তাই সবসময় ভেবেচিন্তে বন্ধুত্ব করা উচিত। সে কথা শুনে কুমির হতাশ হয়ে নদীর দিকে ফিরে গেল।
আর বুদ্ধিমান বাঁদর নিজের বুদ্ধির জোরে কুমিরের হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে গাছে ফিরে গেল। হ্যালো বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। এরকম আরো মজার গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব।